চলো জনি চলো। আমরা ঝর্ণা 2, যেটা রামগড় খুম সবচেয়ে পরিচিত, ইদানিং হয়ে গিয়েছে অনেকের কাছে। আমরা সেই ঝর্ণায় আসছি, আমি দ্বিতীয়বার আসছি। জনি দেখতে চাইছে, যেহেতু আমি সীমান্ত সড়কে এসেছি, তাই ভাবলাম ওকে দেখাই। খুব সুন্দর, পাহাড় থেকে সেই পানি বেয়ে 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 এখানে ঝর্ণায় রূপান্তরিত হচ্ছে। আর এখানে একটা সুন্দর খুম আছে, যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে আসিনি, যাবো না ভিতরে, বুঝছো জনি? ভিতরে আরো সুন্দর, অনেক সুন্দর। সামনে নাকি? ওকে ওকে, সেটাই প্রিপারেশন। হুম, পাহাড়ে আসলে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। ট্রেকিং করাটা সবচেয়ে মুশকিল। যাই হোক, ও দেখেছে, এখন আমাকে লাফ দিতে হবে। জনি একটা লাফ। ওই, চলো চলো, আমরা উপরে উঠে যাব। অনেকে ঝর্ণা চিনে না, এটা কিন্তু একবারে অযোধ্যার 4 কিলোমিটার আগে চালতাছড়ি ক্যাম্পের সাথে আমরা উঠছি। আপনারা দেখুন, একটু উঠলে রাস্তার পাশে। এখানে আমরা যে ভিউ দেখেছি, সে ভিউ কিন্তু যাই সুন্দর, এর থেকে আরো ভিতরে যদি আপনি যান, সেখানে খুম দেখবেন, পানির স্রোত দেখবেন। হ্যাঁ, আওয়াজ, সেই আওয়াজ, কি আওয়াজ হচ্ছে, সেটা আরো সুন্দর। কিছু কলা গাছ আছে, সেই কলা গাছের সাথে হয়ে কিন্তু নামতে হয়। হ্যাঁ, এখানে মানুষ বসবাস করে, গরু লালন পালন করে থাকে। সেই সকালে নিয়ে আসে, তারপর বিকেলে আবার তাদেরকে নিয়ে যায়। সেই দৃশ্য হয়তো ওদেরকে দেখাবো। একজন বোন কিছু গরু গলায় ঘন্টা বাঁধা, সেই গরু নিয়ে যাচ্ছে। দেখেন, এটি হচ্ছে ঝর্ণায় আসার লোকেশন। এদিকে পাহাড়, আর এদিকে পাহাড়। টোটালি সীমান্ত সড়কের সাথে কিন্তু এই দুইটা ঝর্ণা। যখন বৃষ্টি একটু বেশি হয়, তখন আসলে হয়তো আপনারা দেখতে পাবেন। নাকি আমরা কি সামনে যাবো না ব্যাগ দিব? হ্যাঁ, ব্যাগ চলি না। আর এদিকে দেখার কিছু নেই।